আমার গা থেকে সরাও, ওকে আমার গা থেকে সরাও, সরাও ওকে। কি হয়েছে? এসেছিল হুমায়ুন, ও আবার এসেছিল। ও আমাকে স্পর্শ করছিল, ওর শরীরটা বরফের মতো ঠান্ডা। কেউ আসে নাই? তুমি দুঃস্বপ্ন দেখছো? কেউ আসে নাই? এটা স্বপ্ন না হুমায়ুন, এটা সত্যি। ও এসেছিল, ও আমাকে স্পর্শ করছিল, ও অনুমতি ছাড়া আমার শরীর স্পর্শ করেছে। এই কার কথা বলছো? ভয়ঙ্কর, অশুভ, অশরীরী কিছু। ও মানুষ না, ও একই সাথে পশু, আবার দুটোই। গত 3 রাত ধরে এটা হচ্ছে। আমি তোমাকে বলিনি, আব্বাজানের ওই চুক্তির পর থেকেই এই ঘরের হাওয়া বদলে গেছে হুমায়ুন। এরা আমাকে ছাড়বে না, ওরা আমার ভেতরটা নোংরা করে দিচ্ছে হুমায়ুন। আয়াতুল কুরসি পড়ো। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল্লাহু 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 আল্লাহ। আদম তার বংশধরদেরকে পৃথিবীতে আনার জন্য এই শরীরটাকে বেছে নিয়েছে। এখানে যা বড় হচ্ছে সেটা কোনো সাধারণ কোনো ভ্রূণ নয়, এটা একটা আমানত। তো আব্বা, তো আমার আর রুমকিন সন্তান, আমাদের প্রথম সন্তান। ভুল করছো। যেদিন চুক্তিপত্রে রক্তে স্বাক্ষর করেছিলে সেদিন থেকে আমার তোমার এই শব্দগুলো সব মুছে গেছে। এই সন্তান তোমার ঔরসে আসতে পারে, রুমকির পেটে বড় হতে পারে, কিন্তু এর মালিকানা আদমের। এই সন্তান ভূমিষ্ঠ হবার পর এর লালন পালন শিক্ষা সবকিছু হবে আদম ধর্ম অনুযায়ী। মনে রেখো, আদমের উপহারকে নিজের বলে দাবি করাটা চুক্তির বরখিলাপ, আর চুক্তির বরখিলাপ মানি। আরে এরকম মনমরা হয়ে আছো কেন? মিষ্টি মুখ করো। আজকে এ বাড়ির জন্য একটা পবিত্র দিন। করো জয় আদম।